শুভ সকাল বন্ধুরা। এখন বাজে 6টা। প্রত্যেক দিনের মতো আজও সকালবেলা উঠে সামনের গেটটাকে দেখো খুলে দিলাম। সামনের গেটটা খুলেই সোজা চলে আসলাম এই যে সাইডে যে গেটটা আছে এই গেটটাকে খুলে দিতে। গেটটাকে খুলে তারপর দেখো সোজা চলে আসলাম বারান্দায়। আর বারান্দায় এসে এখন কিন্তু বারান্দাটাকে আমি ভালোভাবেই ঝাড় দিয়ে দিচ্ছি। প্রত্যেক দিনেরই কাজ সকালবেলা উঠে ঘর বারান্দা ভালোভাবে ঝাঁট দেওয়া। সেই জন্য আমি দেখো প্রত্যেক দিন সকালবেলা উঠেই আগে গেটটা খুলে তারপরে ঘর বারান্দাটা ভালোভাবে কিন্তু ঝাঁট দিয়ে নিই। আর দেখো বারান্দাটা ঝাঁট দিয়ে আমি নোংরাগুলোকে বাইরে ফেলে এখন কিন্তু এই যে সামনের রাস্তাটাকেও একটু ভালোভাবেই ঝাঁট দিয়ে দিচ্ছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা সিম্পল হাউস ওয়াইফ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। প্রত্যেক দিনের মতো আজও দেখো চলে এসেছি কিন্তু একটু রাস্তায় হাঁটতে। আর আজকেও কিন্তু প্রচণ্ড পরিমাণেই ঠান্ডা পড়েছে আর প্রচণ্ড কিন্তু বাতাসও বইছে। আর দেখো কলা পাতাগুলো কিন্তু দুলছে। আর এই যে সকালবেলা কত সুন্দর পাখি কিচিরমিচির করছে না, খুব ভালোও লাগছে জানো তো। আর এই দেখো পাখিগুলো এখানে কত সুন্দর বসে আছে, দেখবে এই দেখো ওই যে দুটো পাখি উড়ে চলে গেল। আর এখানে কিন্তু দেখো দুটো পাখি বসে কিচিরমিচির করে ডাকছে। আর ওইদিকেও কিন্তু দেখো দুটো পাখি আছে। আর চারিপাশের পরিবেশটা দেখছো। আর হাওয়ায় দেখো কলা পাতাগুলো কেমনভাবে দুলছে সেটা তো বললাম। আর ওই দেখো সূর্যি মামা কিন্তু ওখান দিয়ে অল্প অল্প করে বেরোচ্ছিল, আবার কিন্তু সূর্য মামা ডুবে গেছে। আর ওই দেখো দূর দিয়ে শিয়াল যাচ্ছে, ওই দেখো অনেক দিন পর কিন্তু শিয়ালের দেখা পেলাম, যা চলে গেল শিয়ালটা কিন্তু। আর আজকে সকালে রাস্তায় এসে ভালোও লাগলো, কারণ কি বলতো ওই যে অনেক দিন বাদে পাখিদের কিচিরমিচির শুনলাম, তার সাথে আবার মাঠ দিয়ে শিয়াল যাচ্ছিল। শিয়াল কিন্তু দিনের বেলা দেখা যায় না, আর আজকে আমি শিয়াল দেখলাম এই রাস্তায় হাঁটতে এসে। চলো এখন আর বেশি বকবক করবো না, বাড়িতে যে আগে বাসি কাজগুলো সেরে নিই, তারপর তোমাদের সাথে পরে কথা হচ্ছে। রাস্তা থেকে হেঁটে সোজা বাড়িতে এসেই দেখো আমি কিন্তু উঠানটাকে ভালোভাবেই ঝাঁট দিচ্ছি। আর রাস্তা যাওয়ার আগে কিন্তু ঘর বারান্দাটা ঝাঁট দিয়ে নিয়েছি। বাসি ঘর বারান্দা, সেই জন্যই ঝাঁট দিয়ে তারপরেই রাস্তায় চলে গেছিলাম। আর এখন দেখো উঠানটাকে ভালোভাবেই কিন্তু আমি ঝাঁট দিয়ে দিচ্ছি। আর দেখছো কি পরিমাণে রোদ্দুর বেরিয়েছে, তার মধ্যে কিন্তু আমার ফুলগুলোকে দেখতে খুব সুন্দর লাগছে। আর ফুলগুলো অনেক দিন হয়ে গেছে তো ফুলগুলো কিন্তু এখন নষ্ট হয়ে যাচ্ছে, আবার কিন্তু ছোট ছোট গাছও লাগিয়েছি। আর দেখো আমি কিন্তু পুরো উঠানটাকেই ভালোভাবে ঝাঁট দিয়ে এই যে এখন নোংরাগুলো এই পুকুরের সাইডে ফেলে দেবো। ঝাঁট দেওয়া হয়ে গেছে, তারপর বাগানে তাকিয়ে দেখলাম যে একটা হনুমান এসছে। ও মা, বাগানের থেকে সোজা দেখো আমার কাকিমা শাশুড়িদের ছাদে চলে এসছে। আর ছাদে এসেছিল পাশের বাড়ি কিন্তু একটা বোন, ওকে আলু খেতে দিয়েছিল। আর দেখছিলাম খুব সুন্দর কিন্তু আলু খাচ্ছে, আমি বিস্কুট দিতে যাচ্ছি তা কিন্তু নিচ্ছে না। তারপর আর কি করব, ঘরের থেকে একটা আলু নিয়ে চলে আসলাম। আর এই দেখো আমার কিন্তু হাতের থেকে ও এটা নিল, আর আমার ভয়ও লাগছিল। আর একটু সাহস করে করে কিন্তু ওকে খেতেও দিচ্ছিলাম। আর ওই যে হাতের থেকে নিচ্ছিল না, ওটা দেখে কিন্তু খুব ভালো লাগছিল। চলো তোমরা ততক্ষণ দেখতে থাকো, তারপর তোমাদের সাথে পরে কথা বলছি। ওর কিন্তু আগের খাবারটা খাওয়া হয়ে গেছিল, তারপর আর একটা বিস্কুট দিলাম, সেটাও কিন্তু দেখো নিয়ে কত সুন্দরভাবে খাচ্ছে। আর তোমরা কে কে এইভাবে হনুমানকে খাবার দিয়েছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। হনুমানকে খাবার দিয়ে তারপরে সোজা চলে এসছে নিচে। আর নিচে এসে দেখো বারান্দাটাকে এখন কিন্তু সুন্দরভাবে গোবর দিয়ে দিচ্ছিলাম। আর এটা কিন্তু ঝাঁট দেওয়ার পরে করব ভেবেছিলাম, কিন্তু ওই যে হনুমান চলে এসেছিল তার পেছনে লেগে গেছিলাম, সবাই দেখছিল, আমিও দাঁড়িয়েছিলাম, তাকে খাবারও খেতে দিলাম। আর হনুমানের বাচ্চাটা জানো তো একটু ছোট পাড়া ছিল, সেই জন্যই কিন্তু সাহস করে ওকে খাবার দিচ্ছিলাম, যদি বড় হতো তাহলে কিন্তু যেতাম না। আর এদিকে দেখো আমার কিন্তু বারান্দাটা অনেকটাই কিন্তু ন্যাতা দেওয়া হয়ে গেছে। আর বাইরে দেখছো মুরগিগুলো কত সুন্দরভাবে খাচ্ছে। চলো বন্ধুরা এখন আর তোমাদের সাথে কথা বলবো না, আবার তোমাদের সাথে পরে কথা বলছি। আর আমার দেখো বারান্দাটা কিন্তু প্রায় নেতা দেওয়া হয়ে গেছে। আর এই যে এখানে একটুখানি বাকি আছে। আর যারা যারা ভিডিওটা দেখছো তাদেরকে বলছি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের আরও ভালো লাগবে। আর এদিকে দেখো আমার বারান্দাটা নেতা দেওয়া হয়ে গেছে, তারপর সোজা চলে আসলাম রান্নাঘরে।
আর রান্নাঘরে এসে এখন উনানটাকেও কিন্তু একটু আমি নেতা দিয়ে দিচ্ছি। উনানটা তো ভালোভাবেই নেতা দেওয়া হয়ে গেছে। তারপর দেখো চারি সাইডটাও একটু ভালোভাবে নেতা দিয়ে দিচ্ছি। আর তোমরা কে কে আমার মতো এইভাবে মাটি দিয়ে আর গোবর দিয়ে উনান নেতা দাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। সকালবেলা খাওয়া দাওয়া করেই চলে এসেছি পাশের বাড়ি এক মামিদের বাড়ি। মামিরা বড়ি দিচ্ছে আর আমি এখানে বসে আছি। আর পেছনে এই জঙ্গলটা দেখো কত সুন্দর দেখতে না। আর এখানটা দিয়ে খুব সুন্দর কিন্তু হাওয়াও আসছে। আর ওই দেখো মামিরা ওখানে কিন্তু বড়ি দিচ্ছে। আর এই দেখো প্রথমে কিন্তু মামি চাল কুমড়ো আর এই যে ডাল একসাথে কিন্তু ভালোভাবেই ফেটিয়ে নিচ্ছে। আর এইভাবেই কিন্তু বড়ি দেয়। তোমরা কি এইভাবে বড়ি দাও? তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর আমি কিন্তু আগে দেখিনি, আজকেই প্রথমই দেখছি, কারণ আশেপাশে কেউ তো তেমন একটা করেনি। আজকে এই যে মামি করছে। আর এদিকে কিন্তু আমি এসে দেখি অনেকটাই দেয়া হয়ে গেছে। আর এই যে দেখো এই যে এই সাইডটাই ছিল কচুর বড়ি দিয়েছে আর এই সাইডটা হচ্ছে চাল কুমড়োর বড়ি। আর এইভাবে দেখো তিনজনে মিলে কিন্তু সুন্দরভাবে বড়ি দিচ্ছে। চলো এখন আর বেশি বক বক করবো না, তোমরা ততক্ষণ বড়ি দেওয়াটা দেখো, তারপর তোমাদের সাথে আবার পরে কথা বলছি। এদিকে দেখো কত সুন্দরভাবে কিন্তু তিনজনে মিলে বড়ি দিচ্ছিল। আর আমি কিন্তু দিতে পারি না, যদি দিতে পারতাম তাহলে আমিও দিতাম, ইচ্ছা হচ্ছিল কিন্তু ওই যে পারি না। আর তোমরা আমার পাশে কিন্তু এইভাবেই থেকো, গ্রামের কিছু সুন্দর সুন্দর দৃশ্য তোমাদেরকে আমি দেখাবো। আর আমাকে কিন্তু তোমরা এইভাবেই সাপোর্ট করে যেও। এই দেখো মামিদের সবার বড়ি দেওয়া হয়ে গেছে। আর বড়িগুলো দেখো রোদ্দুরে এখন শুকাতে দিয়েছে। শুকিয়ে গেলে কেমন লাগে সেগুলো তোমাদেরকে দেখাবো। চলো এখন আর বেশি বকবক করছি না, আবার তোমাদের সাথে পরে কথা বলবো। তারপর দেখো যে যার কিন্তু চলে আসছিল বাড়িতে, কারণ বাড়িতে এসেও কাজ আছে। আর এই দেখো মামিদের সিঁড়ি দিয়ে সবাই কিন্তু আমরা ছাদের থেকে নেমে চলে আসছিলাম। তারপরে বাড়িতে এসেই সোজা গোপুসোনার জন্য ফুল তুলে নিয়েছি। ফুল তুলে নিয়ে গোপুসোনাকে দেখো সুন্দরভাবে সাজিয়ে পুজোও দিয়ে নিয়েছি। গোপুসোনাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে তারপরে সোজা চলে আসলাম রান্নাঘরে। আর ফোনটা কিন্তু বরের কাছে ছিল, একটু কাজ করছিল, সেই জন্যই তোমাদেরকে আগে কি করলাম সেটা দেখাতে পারলাম না। আর এদিকে দেখো ভাতটাও হয়ে গেছিলো। আর বাঁধাকপিটাকে সেদ্ধ করে আমি এখন কিন্তু ঢেলে নিয়েছি ঝুড়িতে। অনেকেই আবার ভাবছো তো যে বাঁধাকপিটা কেন সেদ্ধ করলাম। বাঁধাকপিটা সেদ্ধ করলাম এই কারণে, কারণ কপিতে একটু গ্যাস হয়, সেই জন্যই কিন্তু এইভাবে সেদ্ধ করে জলটা ফেলে দিলাম, তাহলে আর গ্যাস হবে না। আর বাঁধাকপির জন্য আমি কিন্তু জিরে আর আদা আগেই বেটে রেখেছিলাম। এখন দেখো আমি তেলের পর কিন্তু জিরে আর আদাটাকে দিয়ে ভালোভাবেই কিন্তু কষিয়ে নেব, তারপরে বাঁধাকপিটাকে দিয়ে দেবো। চলো এখন আর বেশি বক বক করছি না, আমি আগে রান্নাটা করে নিই, তারপর তোমাদের সাথে পরে কথা বলবো। মশলাটাকে ভালোভাবে কিন্তু কষিয়ে নিয়েছি। মশলাটা কষিয়ে তারপর ওই যে সিদ্ধ করে রেখেছিলাম বাঁধাকপিটা, সেটাকে কিন্তু এখন দেখো আমি কড়াইতে দিয়ে ভালোভাবেই রান্না করে নিচ্ছি। আর রান্না কিন্তু অনেক ধরনের হয়, কারণ এক একজনের হাতে এক এক রকম স্বাদ হয়। আর আমি কিন্তু তেমন একটা রান্না করতে পারি না, যেটুকু শিখেছি সেটুকুই কিন্তু করার চেষ্টা করি। আর দুজনে থাকি রান্না করে তো খেতেই হবে আমাদের। আর এই দেখো বাঁধাকপিটা কিন্তু আমার হয়ে গেছে। আর এরকমই কিন্তু বাঁধাকপিটা হয়েছে। বাঁধাকপিটাকে নামিয়ে রেখে তারপর দেখো কড়াইতে দিয়ে দিলাম আলু, পেঁয়াজ আর লঙ্কা। কেন বলো তো, কারণ কালকের ভাত ছিল, সেই ভাতগুলোকে কেন নষ্ট করব, সেই জন্য কিন্তু ভাতগুলো দিয়ে একসাথে কিন্তু ভেজে নেবো, খেতেও কিন্তু খুব ভালো লাগবে। আর এদিকে এই যে বাঁধাকপিটাকে নামিয়ে রেখেছি, চলো আমি ততক্ষণ ভাতগুলো ভাজতে লাগি, তারপর তোমাদের সাথে পরে কথা বলছি। আর এই দেখো আমার কিন্তু ভাত ভাজা হয়ে গেছে। আর এই ভাত ভাজা শিখেছিলাম প্রথম আমার মায়ের কাছ থেকে। আর আমার মাসির মেয়ে আমার দিদিও কিন্তু এইভাবে রান্না করতো, আর রান্না করে আমাকে নিজে হাতে খাইয়ে দিত, কতই না ভালো লাগতো তখন। আর এই দেখো তারপরে সোজা চলে আসলাম কিন্তু খেতে। আর এদিকে বরকে ভাত দিয়ে দিয়েছিলাম সাদা ভাত, ও তা খাবে না, আমি এই যে ভাত ভেজেছি সেটাই ও খাবে। আর ওকে বলছি না কালকের ভাত তোমাকে খেতে হবে না, তা না, ও এই ভাতটাই কিন্তু খাবে। আর এই দেখো ওকে ভাত দিয়ে দিলাম, আর আমার থালায় কিন্তু ও ভাত দিয়ে দিয়েছে। চলো বন্ধুরা আমরা আগে ভাতটা খেতে লাগি, তারপর তোমাদের সাথে আবার পরে কথা বলবো। আর এইভাবে ভাত খেতে কিন্তু খুবই ভালো লাগে। তোমরা হয়তো ভাবছো কেমন লাগে, একদিন খেয়ে দেখবে, খুবই ভালো লাগবে।
আর তোমাদেরকে একটা কথাই বলতে চাই, কেউ কিন্তু ভাত নষ্ট করো না, ভাত ফেলে দিও না। কারণ কি বলো তো, তোমরা এই যে ভাত ফেলে দিচ্ছ আর অন্যদিকে এমনও মানুষ আছে সারাদিনটা কিন্তু না খেয়ে দিয়েই কাটিয়ে দেয়। রাস্তাঘাটে বেরোলেই তোমরা কিন্তু দেখতে পারবে। আগে কিন্তু এই জিনিসটা বুঝতাম না, এখন কিন্তু এই জিনিসটা বুঝতে পারি, জানো তো বন্ধুরা। চলো এখন আর বেশি বকবক করছি না, আবার তোমাদের সাথে পরে কথা বলছি। দুপুরবেলা খাওয়া দাওয়া করে দেখো আমরা তিনজন মিলে যাচ্ছি এখন মাঠে, আর মামি জমিতে সার দেবে, আর আমি আর কাকিমা যাচ্ছি সর্ষে জমি দেখতে। আর এই দেখো চারিপাশে কিন্তু সর্ষে ফুলে ভর্তি হয়ে গেছে। চলো যেখানে যাচ্ছি জমির কাছে যেয়ে তোমাদেরকে দেখাবো যে কোন জমিটা দেখতে যাচ্ছি আর কেমন সর্ষে ফুল হয়েছে, আর আমাদের জমিটা দেখাবো তোমাদের। এই দেখো আমাদের মাঠের চারিপাশটা দেখেছো, কত সুন্দর সর্ষে ফুল ফুটেছে। আর এই জমিগুলো এখনও কিন্তু ছোট ছোট আছে। আর এই যে এটা হচ্ছে কাকিমাদের জমি, এই দেখো এতে কিন্তু ছোট ছোট সর্ষে হয়েছে। আর জল দেবে কি না সেটাই কিন্তু আমরা দেখতে এসেছিলাম। আর দেখি মামি এখন কোথায় যায় সার দিতে, চলো মামির সাথে সাথে আমরাও যাই। আর এই দেখো দেখছো চারিপাশে কত সুন্দর সর্ষে ক্ষেত। আর ওই দেখো ওইখানে কিন্তু মামি এখন সার মাপবে, মেপে তারপরে সর্ষে গাছে গোড়া দেবে। আর তোমাদের এই যে সুন্দর পরিবেশটা দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। চলো মামি এখন কিভাবে সার দেয় সেটা তোমাদেরকে দেখাই। এই দেখো মামিদের হচ্ছে এটা জমি, আর কাকিমাই যেখানে বসে আছে। আর এই দেখো মামি এখন সার মেপে তারপর হচ্ছে এই জমিতে সার দেবে। আর সার না দিলে তো ফসল তেমন ভালো হবে না, তোমরা সেটা সবাই জানো। শুধু এই যে সর্ষে লাগালে জল দিলেই যে হয়ে যায় সেটা কিন্তু না, এর পেছনে অনেক খাটনি করতে হয়। আর এই দেখো মামি দেখো সার মেপে মেপে এখন এই যে ব্যাগে দিচ্ছে, তারপরে কিন্তু সারগুলোকে ছড়াবে। আর এটা কি সার তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে। মামি তো পাশে সারটা মাপছে, তোমরা সেটা দেখছো। আর চারিপাশটা দেখো সবুজে ভর্তি, কত সুন্দর দেখতে লাগছে না? আমার তো ভীষণ ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। ওই দেখো মামি কিন্তু এখন জমিতে সার দিচ্ছে। আর মামি কিন্তু কোনোদিনও জমিতে আসে না সার দিতে, এমনি অন্য কোনো কাজ করে, মানে অন্য সব কাজ করে, পাটের কাজ, ধানের কাজ, কিন্তু সার দিতে আসে না। আর মামা বাড়িতে নেই তো সেই জন্য কিন্তু সার দিতে এসছে। আর কাকিমা দেখো এখানে বসে আছে, আর ওই যে মামি সার দিচ্ছে। চলো তোমাদেরকে দেখাই যে কেমনভাবে সর্ষে জমিতে সার দিচ্ছে। মামি দেখো জমিতে কিন্তু সার ছড়াচ্ছে। আর এইগুলো কিন্তু মহিলাদের কাজ না, এইগুলো হচ্ছে পুরুষ মানুষের কাজ। তাও কি করবে, বাড়ির লোক বাড়িতে না থাকলে তাদের তো ঘরের বৌদির করতেই হবে, তাই না? আর খেতে গেলে তো এইসব কাজ করতেই হবে। আর এই যে যত সর্ষে দেখছো না, সব সর্ষেগুলো যখন উঠে যাবে, সর্ষে ভাঙে কিন্তু সারা বছরের তেল দিয়ে, সেই তেল দিয়েই কিন্তু রান্না করে খাই আমরা। আর এদিকে দেখো সর্ষে ফুলগুলো কত সুন্দর হয়েছে দেখতে। আর গ্রামটা যত দেখতে না সুন্দর, তার পেছনে কিন্তু অনেকটাই কষ্ট থাকে। যারা একমাত্র গ্রামে থাকে তারাই কিন্তু জানে যে গ্রামে থাকার মর্মটা কি। আর এদিকে দেখো মামির কিন্তু সার দেওয়া হয়ে গেছে। চলো এখন আর বেশি বকবক করছি না, আবার তোমাদের সাথে কিছুক্ষণ পরে কথা বলছি। আর এই দেখো মামির কিন্তু এই জমিটায় সার দেওয়া হয়ে গেছে, এখন আবার অন্য জমিতে সার দেবে। মানে একটা কমপ্লিট হয়ে গেছে, এখনো আর একটা আছে। আর একটার জন্য কিন্তু এই যে মামি আবার সারগুলোকে মাপছে, মেপে মেপেই কিন্তু জমিতে সার দিতে হবে, না হলে কিন্তু সর্ষে গাছগুলো সব মরে যাবে। ওই যে মামি দেখো ওই জমিটায় সার দেওয়ার জন্য ছুটে ছুটে যাচ্ছে, কারণ ওই যে সূর্য প্রায় ডোবে ডোবে না, সেই কারণে কিন্তু মামি তাড়াতাড়ি করছে। আর এই দেখো এই জমিতে গাছগুলো কিন্তু ছোট ছোট আছে, চারিপাশের জমিগুলো কিন্তু গাছগুলো বড় হয়ে গেছে, আর এটাতে একটু ছোট আছে। এই যে সার দিচ্ছে, এই সার দেওয়ার ফলে কিন্তু গাছগুলো অনেকটাই বড় বড় হয়ে যাবে। আর তোমরা তো প্রত্যেক দিন আমার ভিডিও দেখোই, সবাই বলো যে একই রকম ভিডিও হয়ে যাচ্ছে। তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এদিকে দেখো মামি সার ছড়াচ্ছে, আর আমি সারা জমি কিন্তু ঘুরে বেড়াচ্ছি। আর এই সর্ষে ক্ষেতের মধ্যে না হাঁটতে ঘুরে বেড়াতে খুব কিন্তু ভালোও লাগছে। আর এই বছরে কিন্তু কেউ বেশি একটা ধনেপাতা লাগায়নি, সব কিন্তু বেশি এই যে সর্ষে গাছ লাগিয়েছে। চলো অনেক তো বকবক করে ফেললাম, এখন আর বেশি বকবক করব না, আবার বাড়ি যাওয়ার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে। এই দেখো মামি এখনো আসেনি বলে আমি, কাকিমা আর আমাদের ওই যে ডগি, কই ওই যে ওই যে ওই যে ওই যে ওই দেখো কাকিমার পিছনে আমি, কাকিমা আর ডগি এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। ওইখানটায় যে দাঁড়াবো সামনের দিকটা, মামি আসলে তারপরে সবাই মিলে একসাথে বাড়ি যাব।
আর এখানে চারিপাশের পরিবেশটা দেখো কত সুন্দর। এই গাছগুলো কিন্তু এখনও ছোট ছোট রয়েছে, এই গাছগুলো যখন বড় হবে তখন আবার সর্ষে ফুল ফুটবে। আর এদিকে দেখো মামি চলে এসছে, মামি আর সাথে আমি, কাকিমা আর মামি তিনজনে মিলে কিন্তু আবার হাঁটতে শুরু করলাম। আর এই দেখো বন্ধুরা, আবারও কিন্তু একটা সর্ষে জমিতে চলে আসলাম। আর এই যে এই পাশে দেখো সর্ষে ফুল ফুটেছে, এই পাশে সর্ষে ফুল ফুটেছে, দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। আর জানি অন্য দিনের তুলনায় আজকের ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ধন্যবাদ।